মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধে। এই যুদ্ধে যাবে রমজান মাস। নবীর সাহাবীরা না খায়া রোজা রাখে রে। কেউ একটা খুরমা খায়া রোজা রাখে, কেউ একটা খেজুর খেয়ে রোজা রাখে, কেউ একটু পানি খায়া রোজা রাখে, কেউ একটা জবের ছাতু খায়া রোজা রাখে। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায় তাকায় মাঝে মাঝে জিগায়। নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তুমি আজকে সেহরি করছো কি দিয়া? কই ইয়া রাসূলুল্লাহ, জবের ছাতু। তুমি কি দিয়া সেহরি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা কোরমা। তুমি কি দিয়ে করছো? কই ইয়া রাসূলুল্লাহ, একটা খাজুর বা একটা কোরমা। নবী গো, একটু পানি দিয়া রোজা রেখেছি খেয়ে। কারণ ইসলামকে তারা কত ভালোবাসতো হৃদয়ের মধ্যে। কারণ তারা আল্লাহর হুকুম তালিম করার জন্য, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার জন্য জীবনকে বাজি রাখছে। জীবনে কোনোদিন দুনিয়ার মুখাফেকি তারা হয় নাই। জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে নবীজি ডাকতে বলে না, সাহাবীরা শোনো। কারণ মক্কা মদিনার কাফেররা যা শুরু করে দিছে, তোমরা আগামী 17ই রমজান, 17ই রমজান বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ হয়। তোমাদের সবাই প্রস্তুতি নাও, মানসিক প্রস্তুতি নাও। কারণ মুসলমানদের তখন যুদ্ধের নাম যখন ঘোষণা করলেন, মুসলমানদের যুদ্ধের সংখ্যা, মুসলমান 313 জন মুসলমান সৈনিক ছিল। আর ওই যুদ্ধে, বদরের যুদ্ধে মুসলমানদের অস্ত্রের সংখ্যা ছিল মাত্র 8টা, আর ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 2টা। কাফেরদের অস্ত্রের সংখ্যা ছিল 1000, কাফেরদের সৈন্যের সংখ্যা ছিল 1000। 1000 ঘোড়া নিয়ে, 1000 সৈন্য নিয়ে নবীজিকে মুসলমানদের আক্রমণ করার জন্য যখন রওনা দিল মুসলমান, নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কার মনোয়ারা থেকে মদিনা দখল করার জন্য মদিনার মুসলমানদেরকে হত্যা করার উদ্দেশ্যে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, 1000 যানবাহন নিয়ে, 1000 ঘোড়া, 1000 অস্ত্র নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ঘোষণা করে দিলেন, মক্কার মুসলমানেরা রে, তোমরা এখন তাড়াতাড়ি যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও। ওরে নবী বিনে নাইরা গতি, নবী বিনে নাইরা গতি, কবর হাসর মিজানে, নবী বিনে কে তরাবে তোমায় ফুলসিরাতে, বলো নবী বিনে কে তরাবে তোমায় ফুলসি। আমার নবী বিনে নাইরা গতি, ও নবী উম্মতের হবেন গো কান্ডারি, কাঁদিবেন সিজদায় পড়ে উম্মতের জন্য, কাঁদি। আমরা যাব জীবন দেওয়ার জন্য গো মা, বিদায় দাও, বিদায় দাও। নবীজি সঙ্গে সঙ্গে কি করলো যুবকেরা? সঙ্গে সঙ্গে দুই ভাইকে বিদায় দিলেন। মা জননী বলে, যা বাবা, তোদের বিদায় করে দিলাম। 8 বছরের 10 বছরের 2টা সন্তান রাসূলুল্লাহর কদমে চলে গেলেন। নবীজি বললেন, যুদ্ধ হবে, সৈন্য তোমরা যার যার যা আছে নিয়ে নেমে আসো। নবীজি দেখে আবাল বৃদ্ধ বুড়ো কানা ন্যাংরা নোলা সব হাজির হয়ে গেছে ময়দানে। নবী তাকায় দেখে রে, এই ছোটগুলো তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, খোরাডারে নেওয়া যাবে না, কুজোডারে নেওয়া যাবে না। কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, বল লাগবে, যুদ্ধ করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই ময়দানে তো আবেগ দিয়ে কাজ হবে না, বাস্তবতা পুরা করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা লাইন দিয়ে দাঁড়াও, আমি নবী তোমাদের যাচাই বাছাই করব, যুদ্ধের সৈনিক আজকে আমি নিয়োগ দিব। সুতরাং যারা সিলেক্ট হবে তারা যুদ্ধের ময়দানে যাবে, আর বাকিগুলো সবাই রিজেক্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। নবীজি যখন বলছে, দুই ভাই গলাগলি ধরে কান্দার বলে, ভাই রে, এবার বুঝি আর যুদ্ধে যাওয়া হলো না।
এই বালক দুটি কান্দার বলে, বড় ভাই, আদরের বড় ভাই রে, যেহেতু নবীজি যুদ্ধে নিবে, সেনাপতি যুদ্ধে নিবে, সৈনিকগুলো মেপে মেপে, আমরা মাপেও হব না, ছোট্ট মানুষ, আমরা তো যুদ্ধে যাইতে পারবো না, মায়ের আশা কি পুরা হবে না? নবীর পক্ষে কি যুদ্ধ করা হবে না রে? নবীজির পক্ষে কি আমরা জীবন দিতে পারবো না রে? চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। বড় ভাই বুদ্ধি দেয়, ছোট ভাই রে, ভাই ভাই, ওই যে দেখো একটা উচ্চ টিলা দেখা যায় রে, ওর উপরে তুমি দাঁড়াও। দুই ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না, তুমি ওই জায়গা দাঁড়ালে মাপে ঠিক হয়ে যাওয়া। আগে তুমি সিলেক্ট হও, তারপর বাকিটা আমি দেখবো, কারণ এক জায়গা দাঁড়াইলে দুইজনে রিজেক্ট হয়ে যাব, বাদ হয়ে যাব। দুই ভাই যুক্তি করে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ মাপতে 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 যখন যাইতেছিল, যাইয়া দেখে ওই 10 বছরের বালকটা দাঁড়ায় আছে মুসলমান একটা উঁচু টিলার উপরে। নবীজি বললেন, বাবা তুমি এখানে কেন? কয় হুজুর যুদ্ধ করতে যাব। বলে, বাবা তুমি ছোট্ট মানুষ, বাবা তুমি বাড়ি যাও, বাড়ি যায় তোমার মা আর খেদমত করো। বালক বলে, হুজুর মার থেকে ছুটি আনছি, মা বিদায় দিছে, আপনি আমার যুদ্ধে নিয়ে যান। মামার নবী কয়, বালকরে তুমি ছোট্ট মানুষ, মাপে হবা না, তবে হুজুর দাঁড়াইছেন দেখেন, মাপ দিয়ে দেখেন আমি মাপে ঠিক আসেনি। রাসূলুল্লাহ মাথার উপরে হাত দিয়ে দেখে মাপে ঠিক আছে। কয়, বাবা মাপে তো ঠিক আছে, দাঁড়াইছো কোন জায়গা? কয়, মাপে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি উচ্চ জায়গা নবী গো। ও নবী, আমাকে যে যুদ্ধে যাইতে হবে গো, এই কারণে আমি উঁচু জায়গা দাঁড়াইছি, আমি মাপে ঠিক হওয়ার জন্য নবী গো। আমার নবী যে আবেগ দেখে ডাকতে বলে, বা যা বাবা, তোকে সিলেক্ট করে দিলাম, যা যা তোরে আমি সিলেক্ট করে দিলাম। বড় ভাই সিলেক্ট হয়ে গেলেন। বড় ভাইকে সিলেক্ট হওয়া দেখিয়ে ছোট ভাই পিছন থেকে চিন্তা করা, হারে বড় ভাই যেহেতু একবার চান্স পেয়ে গেছে, আমারও হতে হবে। বড় ভাই তো দাঁড়াইছিল একটা উচ্চ জমির উপরে, উচ্চ টিলার পাহাড়, মুসলমান পাথরের উপরে দাঁড়াইয়া মাপে ঠিক হয়েছে, আমার বয়স 8 বছর, না হব মাপে, না হব টিলার পরে উঠলেও হব না, কোন উপায়ে যাওয়া যাবে? নবীজি মাপতে মাপতে চলে গেলেন ওই 8 বছরের পোলার কাছে। 8 বছরের বালকের কাছে যা বলে, বাবা তুমি এখানে দাঁড়াইছো কেন? বাড়ি যাও। 8 বছরের বালক ডাকতে বলে, নবী গো, আমি যুদ্ধে যাব গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবীজি বললেন, বালক রে, তুমি তোমার মা বাবার খেদমত করো। নবীজি বলার সঙ্গে সঙ্গে বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো অনেক আগেই মারা গেছে নবী গো। এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা আছে, ওই মা জননী, আপনার মা জননীর কাছ থেকে ছুটি আনছি নবী গো। আমার মা জননী আমার বিদায় দিছে, দোয়া করে দিছে, যুদ্ধের ময়দানে যাব। আমার নবী কয়, বালক রে, তুমি ছোট্ট মানুষ, তোমাকে এলাও করা যাবে না। বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যুদ্ধে যেতেই হবে। নবী কয়, না তোমার নেওয়া যাবে না, তুমি ছোট্ট মানুষ। আমার নবী ডাকতে বলে, বালক রে বাড়ি যাও। বালক ডাকতে বলে, নবী গো, ওই ছেলেটারে নিছেন না, ওইটা আমার ভাই। নবীজি তাকায় দেখে রে, কয় হুজুর, ওই যে বড় ভাই, আমার বড় ভাই রে নিছেন। ওই বড় ভাইয়ের বয়স 10 বছর, আমার বয়স 8, আমার চাইতে মাত্র 2 বছরের বড়। ও যদি সিলেক্ট হইতে পারে, আমি কেন হব না? নবীজি আবেগ দিয়া হাসমিসকি হেসে বলে, বাবা তুমি পরে আবার যাবা, অন্য যুদ্ধে যাবা বাবা। কয়, না নবী গো, আমার একটা সুযোগ দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কয়, যুদ্ধে যাইতে হলে শক্তি লাগবে, বল লাগবে, মেধা লাগবে, উসুলাম্বা লাগবে রে বাবা। এইবার বালকটা ডাক দে, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে যেহেতু গেলে শক্তি লাগবে, আমাকে একটা সুযোগ দেন নবী গো। সেই সুযোগটা হলো, নবী গো, আমার বড় ভাইয়ের সঙ্গে একবার কুস্তি ধরায়া দেন। যদি আমার বড় ভাই পরাজয় হয়, আমি যদি জয় লাভ করি, আমারে কি আপনি নিবেন? আমার নবী কয়, ঠিক আছে, একটা সুযোগ তোমারে দিয়ে দিলাম, এইবার তোমার একটা সুযোগ দিয়ে দিলাম, কুস্তি ধরো। ওরে নবীর প্রেমে, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা।
মদিনা বল নবীর প্রেমে জীবন গড়ো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বল নবীজিকে। আর সামান্য একটু কষ্ট দিব বাবা, জোরে জোরে, এটি কুয়াশার রাত, ঠান্ডা রাত, বসে আছেন, কষ্ট হচ্ছে, লোকজন অনেক হইলে আলোচনা আগাতে মজা লাগে, লোকজন কম মহব্বতে। নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে না কঠিন হাসরের দিনে নবী উম্মত বিনে যাইবে না কঠিন হাসরের দিনে নবী উম্মত বিনে সেদিন যাইবে না নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বল নবীজিকে না দেখ। আমার যুবক বাবারা বল নবীজিকে না দেখ। আসরের ময়দান যেদিন হইবে খাড়া সবাই সেদিন হইবে হয়ে রে পেরেশানিতে ভরা হায় হায় পেরেশানিতে ভরা নূর নবীজি ডাকবেন সেদিন উম্মত বলিয়া নূর নবীজি ডাকবেন সেদিন উম্মত বলিয়া নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে। নবীকে দেখতে চান না? আওয়াজ দিয়ে বলেন নবীর প্রেমে জীবন গড়ো তোমরা নবীর প্রেমে নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে। যারা যারা করবে বিচার হাসরের ময়দান অনেক অলি নবী গণে হইবেন পেরেশান সেই দিন হইবেন পেরেশান নূর নবীজি কাঁদবেন সেদিন উম্মত গুনাহগার হায় হায় নূর নবীজি কাঁদবেন সেদিন উম্মত গুনাহগার নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে। আল্লাহ আরে নবীজিকে না দেখাইয়া নবীর প্রেমে জীবন গড়ো তোমরা নবীর প্রেমে জীবন গড়ো নসিব করো মদিনা নবীর প্রেমে জীবন গড়ো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বলো নবীজিকে না দেখ। এ ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি বললেন ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম ধরো কুস্তি ধরো। ছোট ভাই ডাক দেয় বড় ভাই রে বড় ভাই আসলো সামনে নবী তাকায় তাকায় দেখে ছোট ভাই ডাক দে কয় বড় ভাই রে তুমি আমার চাইতে 2 বছরের বড় তোমার গায়ে বল বেশি তোমার শক্তি বেশি রে ভাই তুমি যদি জোরে ধরো আমি পরাজয় হয়ে যাব পারবো না। ও ভাই আমি তোমার ছোট ভাই আদরের ভাই জোরের ভাই একটা দাবি করব তুমি আমার আস্তে ধরবা আমি তোমাকে জমিনের মধ্যে ফেলে দিব তুমি পরাজয় হবা আমি জয় হব আমি যাব যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যেতে হবে রে ভাই। ছোট ভাই দাবি করে বড় ভাইয়ের কাছে ভাই আমি তোমার কাছে দাবি করব রে
ওই আবু জেলকে মারার জন্য আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ আমার নবীজির চোখের পানি পড়ছে আবু জেলের কারণে, আমার নবীজি কষ্ট পাইছে আবু জেলের কারণে। দুই ভাই তো প্রতিজ্ঞা করেছিলাম দুই ভাই তাকে মারবো, সুতরাং বাইরে একটা অনুরোধ করি, তুমি আমাকে জোরে ধরবা না, জোরে ধরলে আমি তোমার সঙ্গে পারবো না। নবী দূর থেকে তাকায় তাকায় দেখে আর হাসে, মিষ্টি মিষ্টি করে হাসে। দুই ভাইয়ের পরামর্শ দেখি আর রাসূলুল্লাহ হাসে, চোখের পানি ছেড়ে দিছে, একবার আবেগে চোখের পানি ছেড়ে দিছে। আইরে আমারে কত ভালোবাসে, ইসলামটাকে কত ভালোবাসে, এই বালকগুলো জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে রে। আইরে লস্করপুরের বাবারা তুলে একটা রাত মাহফিলে বসতে পারলি না, আর আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য বালক 8 বছরের বালক রওনা হয়ে গেছে যুদ্ধে রে। আর তোর একটা রাত থাকতে পারলি না, রব্বে কারিমের দরবারে কি জবাব দিবি আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। বড় ভাই ছোট ভাই ইশারায় চুকি চুকি সে, ভাই তুই জোরে ধরলে আমি পারতাম না, আসতে ধরবি, আমার আসতে ধরবি, আমি তোর ডাক্তার দিয়ে ফেলে দিব, দিয়া ফার্স্ট হয়ে যাবো। যে কথা ঠিক বড় ভাই ধরছে এরকম, আর ছোট ভাই গুল্লি দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না। নবীজি বসছে তো বালকের তেলের ভিতরে নবীর প্রেম জাগছে, ওরে থুয়া গেলে পাগল হয়ে যাবে। ওর ভিতরে ঢুকছে ইসলামের প্রেম, ওর ভিতরে ঢুকছে নবীর প্রেম, ওর ভিতরে ঢুকছে আল্লাহর প্রেম। এই পাগল তো নিজে পাগলামি করতেছে না, পাগল তো পাগলামি করতেছে আল্লাহ পাকের সন্নিহিত লাভ করার জন্য। মারহাবা বলো না। নবীজি কয় তুই সিলেট। নবীজি সাহাবী গুনলেন, গুইনা দেখে মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন কয়শো? 313 জন সৈন্য। রাসূলুল্লাহ সাহাবীদের মুখের দিকে তাকায় দেখে মুখটা মলিন। নবীজি জিগায় তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। তুমি রোজা আছো? বলে জি হুজুর। তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। বলে ফজরে কি খেয়েছো? সেরি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ একটু পানি খেয়েছি। যুদ্ধে যাবে পানি খেয়ে, যুদ্ধে যাবে একটা খুরমা খেয়ে, যুদ্ধে যাবে জবের ছাতু খেয়ে, যুদ্ধে যাবে একটা রুটি খেয়ে। নবীজি মুখের দিকে তাকায়, নবীর চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার রাসূল চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে, ডাক দেবার আল্লাহ, ও আমার আল্লাহ, তোমাকে আমার পাগলেরা কত ভালোবাসে। আল্লাহ জীবন দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ এরা সবাই তো রোজা আছে, না খেয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার নবী কান্দার বলে রব্বে কারীম, এই 313 জন সৈন্য নিয়ে আমি 1000 সৈন্যের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। একেতে সবাই তো না খেয়ে আছে, তরবারিও নাই, অস্ত্রও নাই, এদেরকে সবাই শেষ করে দিবে আল্লাহ। ও রব্বুল আলামিন নবী 2 ভাবে দোয়া করতেন, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। নবী দোয়া করে ডাক দে বলে রব্বুল আলামিন, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায় আমি কালেমার দাওয়াত কারে দিব। মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল যেভাবে দ্রুত গতি তাকাইতেছি, আল্লাহ এই 313 জন তো ওদের ধুলা পায়ের নিচেই পড়ে যাবে, ঘোড়ার পায়ের নিচেই পড়ে শেষ হয়ে যাবে। এই সীমিত আকারের সৈন্যগুলো নিয়ে আমি কেমনে বাতিলের বিরুদ্ধে জিহাদ করব? আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার এই পাগলগুলো যদি মারা যায়, আমার সাহাবীরা যদি মারা যায়, আমি দ্বীনের দাওয়াত দিব কারে? কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন নেমে আসলেন জমিনের ভিতরে। জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী বলে আলাইকুম আসসালাম। ও জিবরিল, তুমি এখন কিসের জন্য আসছো? ওহী নিয়ে আসছনি? কোন ওহী বার্তা নিয়ে আসছনি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বার্তা নিয়ে আসি নাই, কোন ওহী নিয়ে আসি নাই। নবী গো, কাফের সৈন্যরা প্রায় কাছায় আসছে যুদ্ধের জন্য, প্রায় কাছাকাছি চলে আসছে নবী গো, এই জন্য আপনাকে আমি সংবাদ দিতে আইলাম। ওই যে নবী দেখা যায়
আবু জেহেলের সৈন্য 1000 সৈন্য 1000 ঘোড়া নিয়ে তরবারি নিয়ে ছুটছে তুমুল আকারে। আমার নবী আমিও দেখছি। আমার নবী কয় জিবরিল রে, এই মানুষগুলো যদি মারা যায় আমি কালেমার দাওয়াত দিব কার কাছে? আমার নবীজিকে ডাক দিয়ে বলে জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ ভয় পেন না, টেনশন করেন না, আমি আজকে ওহী নিয়ে আসি না, আমি আসছি নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন 3000 সৈন্য পাঠায়া দিছে, আর ওই 3000 ফেরেশতা ওই ফেরেশতাদের সরদার হইয়া 3000 সৈন্যর সেনাপতি বানায় আমারে আপনার কাছে পাঠাইছে। 3000 অস্ত্র নবী গো হাতাকায় দেখেন, অস্ত্র সহ্য সব সহকারে নবী গো আপনার কাছে আসি, আপনি পিছপা হবেন না, যুদ্ধে রওনা দিয়ে দেন। কারণ 3000 আরো যদি লাগে আরো 5000 রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরো 5000 সৈন্য 5000 মজুদ করে রাখছে, শুধু আপনি ডাক দিবেন চলে আসবে। আমি 3000 নিয়ে আগে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মুসলমান, তাকবীর দিয়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলে বাতিলের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান, রব্বুল আলামিন 3000 সৈন্য পাঠাইলেন। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 3000 সৈন্য পাঠাইলেন নগদ, বাকি রাখলেন আরো 5000 মজুদ রাখছে, স্টাফে রাখছে। নবী কি আল্লাহ জিবরিল আমিন বলে, হুজুর খালি যদি চান, যদি আরো সৈন্য লাগে খালি মুখ দিয়ে বলবেন চলে আসবে। ওরা সবাই প্রস্তুতি হয়ে আছে আসার জন্য, আপনি যুদ্ধ চালিয়ে যান। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কয়জন? জোরে বলেন কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। কাফেরদের মধ্যে 70 জন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, আর ওই বালক দুটি পুরো বদর প্রান্তে খোঁজাখুঁজি করে, সবাই জিগায়, ভাইরে আবু জেহেলরে দেখছো নি? তোমরা কি আবু জেহেলরে চেনো? দুটি ভাই তো কারুরে মারার জন্য যায় না, দুটি ভাই তরবারি হাতের মধ্যে নিয়ে ছুটছে তুমুল বেগে, খালি আবু জেহেল আবু জেহেল। লোকজনের ডাকতে বলো, ভাই তোমরা কি আবু জেহেলরে দেখছো? কয় আবু জেহেলকে তোমরা এত প্রয়োজন কেন? কয় আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীরে কষ্ট দিছে, আমরা সহ্য করতে পারি রে। আমার নবীর চোখের পানি পড়ছে। আমরা দুই ভাই শপথ করেছি ওকে সাইজ করবো দুনিয়ার মধ্যে। তোমরা কি দেখছো আবু জেহেলকে? দেখছো? এক লোক জলে ভাই, ও ছোট ভাই শোনো, বালকেরা শোনো, ওই যে দেখো একটা ঘোড়া, ওই ঘোড়ার উপরে আবু জেহেল বসে আছে, উনি হলো আবু জেহেল। দুটি ভাই দৌড়ায় চলে গেলেন, যে ঘোড়ার কাছে দাঁড়াইলেন, কিন্তু ঘোড়ার কাছে দাঁড়াইয়া ঘোড়ার পায়ের নিচেই পড়ে আছে ছোট্ট মানুষ। 8 বছর আর 10 বছর ঘোড়া ছোঁয়া পায় না, তরবারি দিয়া বারবার ছোঁয়া দিতে যায় কিন্তু পারে না। মুসলমান চড়ে নাও, ছোট ভাই ডাক দে, কয় বড় ভাই রে, আমি পিছে দাঁড়াইলাম তরবারি নিয়া, তুমি সামনে দাঁড়াও, ওই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিবা, ঘোড়া জমিনের মধ্যে পড়ে যাবে, আমি পিছন থেকে আবু জেহেলের ঘাড়ের ভিতরে মেরে দিব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় ভাই কি করলেন? বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দিলেন। যখন ওই হাঁটুর মধ্যে কোপ দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জেহেল নিচে হয়ে গেছে, পিছন থেকে ছোট ভাই তরবারি চালায়া দিছে। মুসলমান শুনে নাও, গর্দানের মধ্যে লাগায়া দিছে কোপ। ওদিকে আবু জেহেলের পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগায়া দিছে। হাতটা কেটে সামান্য একটু চামড়ার মধ্যে ঝুলতেছে, হাতখানা ঝুলতেছে। ছোট ভাই হাতটা ঝুলতেছে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত তো অকার্য হয়ে গেল, এই হাত দ্বারা যুদ্ধ করতে পারবো না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতের মধ্যে নিয়ে এই পায়ের নিচে হাতটারে ফেলে দিয়া টান দে, হাতটা ছিঁড়ে টান দে ফেলে দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাত আমাকে ডিস্টার্ব করে, এই হাত রাখা যাবে না। উনি বাম কপ শুরু করে দিলেন। মুসলমান শুনে নাও, এই দুই ভাই আবু জেহেলের ছেলে দুটি ভাইকে শাহাদাতের পেয়ালা পান করাই দিলেন। দুই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবক, রাসূলুল্লাহ সব লাশগুলো নিয়ে আসলেন, রাসূলের সামনে সাহাবীদের লাশগুলো আনা হলো। এই মাসুম বাচ্চা দুটির লাশ, এই মাসুম বাচ্চা দুটির লাশ মুবারক যখন আমার রাসূলুল্লাহর সামনে আনলেন, আমার নবীজি আর চোখের পানি ধরে রাখতে পারেন না। আমার নবী কান্দার বলো, দুনিয়ার মানুষ দেখো, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে রে। আমি নবীর ভালোবাসা কাকে বলে?
ওই মাসুম দুটি বাচ্চা হাত হারা ফেলেছে, জীবন দেয়া দিছে শুধু রাসূলের প্রেমে। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজকে 14 জন শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। এই 14 জনের মধ্যে আমার মাসুম পাখি দুটি, আরে জোরের দুটি ভাই দুনিয়া থেকে আমি নবীরই ভালোবেসে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমার নবী দোয়া করে ডাক দিয়ে বলে, আল্লাহ এদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু জান্নাতি নয়, 8টা জান্নাতের সকল ফেরেশতারা অপেক্ষা আছে দুই ভাইকে নিয়ে টানাটানি শুরু করে দিছে। কারণ এই দুই ভাইকে সব জান্নাতি চায়, সব জান্নাতির মেহমানেরা তারা স্বাগতম জানানোর জন্য পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে, হালান সালান, হালান সালান, স্বাগতম জানায় জান্নাতের মধ্যে নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধের শিশুগুলো আপনাকে কত ভালোবাসছে, আপনার জন্য তারা জীবনটা পর্যন্ত দিয়া দিছে মুসলমান যুদ্ধের ময়দানে। আমার বাবারা আমার, আজকে আপনাদেরকে কি বলবো, কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো জান্নাতের বাগানে এখনো বসে আছে। বুড়োগুলো যা অনলাইনে মুসলমান জুয়া খেলতেছে, কারণ এই মোবাইলের ভিতরে অনলাইন জুয়া বাড়ানোর কারণে আজকে বিদেশিরা জুয়া এমন কায়দা বার করে দিছে, এই টাচ মোবাইল বইয়া দেখলাম আসার সময় অনেকে জুয়া খেলতেছে। কারণ এই জুয়ারিরা কোনোদিন মানুষ হতে পারবে না। এ যুবক, জান্নাতের বাগানের মর্যাদা তারা বুঝলো না, কশ্চিনকালেও তাদের বোঝানো সম্ভব হবে না। কারণ এই জান্নাতের বাগানে যারা রওনা দিয়েছো, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। শুধু সগীরা গুনাহ মাফ করে নাই, আমরা করেছি কবিরা গুনাহ। কত গুনাহ করলাম দুনিয়ার মধ্যে, বড় বড় গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, ওই বান্দা যখন জান্নাতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এসেছেন যত নবী সকলের